কৃপান তার গুন্ডাদেরকে বলে যে অঙ্কিতকে শ্যুট করে গঙ্গায় ভাসিয়ে দিতে, কিন্তু ওই মুহূর্তে গীতা সেখানে চলে আসে অঙ্কিতকে বাঁচাতে। তারপর যতগুলো গুন্ডা অঙ্কিতকে আটক করেছিল গীতা একে একে তাদের সবাইকে মেরে ভীষণভাবে তাদের হালত খারাপ করে দেয়। তারপর গীতা পঙ্কজকে ফোন করে সেই গুন্ডাগুলোকে অ্যারেস্ট করার জন্য ওখানে ডেকে নেয়। একটু পর পঙ্কজ পুলিশ ফোর্স নিয়ে সেখানে চলে আসে। গীতা বলে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এটা যেন ওরা জানতে না পারে, এই কেসটা এবার জটিল হতে চলেছে। তারপর গুন্ডাগুলোকে জেলের মধ্যে ভরে গীতা তাদেরকে বেদম মারতে শুরু করে আর তাদেরকে টর্চার করে। গীতা পঙ্কজকে বলে যে বড়বাবু এই শয়তানগুলোকে এনকাউন্টার করে দেওয়াই ভালো, আপনি এদেরকে মেরে দিন, নয়তো এদেরকে আমিই মেরে ফেলবো। গীতার এমন কথাবার্তা শুনে গুন্ডাগুলো ভীষণ ভয় পেয়ে যায়। তারপর গীতা গুন্ডাটাকে আরও বেশি ভয় দেখানোর জন্য তার মাথায় বন্দুক লাগিয়ে কৃপানকে ফোন করে বলতে বলে যে অঙ্কিতকে মেরে বস্তায় ভরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। যেটা শুনে কৃপান খুশি হয়ে যায় আর বলে যে মেহেক আর আমার মাঝে এবার শুধু বাকি রইল গীতা এলএলবি, আমি তাকেও ছাড়ব না। অন্যদিকে মেহেক অঙ্কিতের সাথে ঘুরতে বেরোবে বলে সে ভীষণ এক্সাইটেড, কিন্তু পদ্ম এসে মেহেককে বলে যে তার মেহেককে কিছু বলার আছে, কিন্তু মেহেক বলে যে এখন তার কোনো কথা শোনার টাইম নেই। তারপর মেহেক সেখান থেকে চলে যায়, কিন্তু পদ্ম বলতে থাকে যে কৃপান সবটা জেনে গেছে, মেহেক দিদিকে তো সেটা কিছুই বলা হলো না। আমার বড় ভয় করছে যে কিছু একটা বড় বিপদ হতে চলেছে। পদ্ম গীতাকে ফোন করে বলে মেহেক দিদি অঙ্কিতের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে। গীতা ঘাবড়ে যায়, কারণ গীতা জানে যে সে মেহেককে এখনও এ ব্যাপারে কিছুই জানায়নি যে কৃপান সব কিছু জেনে গেছে। তাই মেহেকের যেন কিছু না হয়ে যায় সেই জন্যে গীতার সঙ্গে সঙ্গে মেহেককে বাঁচানোর জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। মেহেক গিয়ে যখন অঙ্কিতের গাড়িতে উঠে মেহেক দেখে সেখানে অঙ্কিত নেই, বরং সেখানে কৃপান ভরা। মেহেক কৃপানকে দেখে ঘাবড়ে যায়। কৃপান বলে যে তোর অঙ্কিতকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছি, তুমি আমার সাথে যেটা করেছো সেটা মোটেও ভালো করনি, সেটারই শাস্তি পেয়েছে অঙ্কিত। তুমি কি ভেবেছিলে আমাকে কৃপু কৃপু বলে বোকা বানাবে আর আমি বোকা হয়ে থাকবো? আজকে রাতেই আমি তোমার সঙ্গে জোর করে বিয়ে করব। মেহেক কেঁদে কেঁদে কৃপনের কাছে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্যে। গীতা পঙ্কজকে ফোন করে সেই গাড়িটাকে ট্রেস করতে বলে যে গাড়িটাতে কৃপান মেহেককে নিয়ে গেছে। গীতা বলে যে কৃপান, এটাই আমার শেষ চাল, এই চালে আমি তোদের তিনজনকে একসাথে শেষ করব। অন্যদিকে কৃপান মেহেককে একটা ঘরের মধ্যে বন্দি করে তার রাগ দেখাতে শুরু করে আর বলে যে একটা বাড়ির পরিচালিকার সাথে আমার বিয়ে দিয়েছো, তোমাকে এত সহজে আমি ছাড়ব না। অগ্নিজিৎ আর গীতা এলএলবির খেলা শেষ করার পর আমি তোমার সঙ্গে বিয়ে করব।